নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আমি আজকে তেল ছাড়া চিকেন কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তেল ছাড়া চিকেন কারি বানাতে লাগছে চিকেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, 250 গ্রাম টক দই নিয়েছি। এখানে আমি অর্ধেকটা টক দই ব্যবহার করব। মাঝারি সাইজের 4টি পেঁয়াজ, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 20-25 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অর্ধেকটা টক দই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার চিকেনটা দইয়ের সঙ্গে ভালো করে মেখে নেব। এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি। এখন আদা, রসুন আর কাঁচা শুকনো লঙ্কা এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। আর পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে। পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সবগুলো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন লঙ্কা, রসুন আর আদা শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখন আদা বেটে নিচ্ছি। আদা বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার রসুন বেটে নেব। রসুনও বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন কাঁচা আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ও তুলে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনের ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এবার দই দিয়ে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট।
এবার ঢাকনা তুলে নিচ্ছি 2 মিনিট পর। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেন থেকে কতটা জল উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা আর শুকনো লঙ্কা বাটা ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। সবকিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এবার সবকিছুর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব ভালো করে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দেখুন দেখে মনে হচ্ছে না যে তেল ছাড়া বানাচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে দেখতে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। আমি এখানে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখে যেন মনে হচ্ছে তেল দিয়েছি, কিন্তু তেল আমি 1 ফোঁটাও দিইনি। কি সুন্দর কষানো হচ্ছে দেখুন। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এতে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা যখন ম্যারিনেশন করেছিলাম তখন 1 চা চামচ লবণ দিয়েছিলাম, এখন আবার 1 চামচ লবণ দিচ্ছি। লবণটা কম হয়েছে, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা সব কিছুর সঙ্গে। এবার আরেকটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আবার 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সব কিছু।
এবার ঢাকনা তুলে নিচ্ছি, 2 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনের সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, গরম জল দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, দেখে যেন মনে হচ্ছে তেল দেওয়া, কিন্তু আমি 1 ফোঁটাও তেল দিইনি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গরম মশলা দিয়ে, এটা সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিই। মিশিয়ে নিচ্ছি। সব কিছু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে কেটে যাচ্ছে, এই দেখুন কেটে গেছে। এই আলুও কেটে যাচ্ছে, এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তেল ছাড়া চিকেন কারি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার ঢাকনা তুলে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মুখে জল এসে যাচ্ছে। এবার একটা গামলার মধ্যে চিকেন কারি ঢেলে নিচ্ছি। তেল ছাড়া চিকেন কারি রেডি হয়ে আছে, গামলায় নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগবে খেতে। আমার এই তেল ছাড়া চিকেন কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।